অবশেষে সামনে এলো সেই আলোচিত বাস দুর্ঘটনার আসল কারণ। জানা গেল বাস চালকের আসল পরিচয়। হ্যাঁ দর্শক, দৌলতদিয়া ফেরিঘাটের পদ্মা নদীতে সহৃদয় পরিবহনের বাসটি তলিয়ে যাওয়ার যে মর্মান্তিক দৃশ্য পুরো দেশকে স্বচ্ছ করে দিয়েছিল, সেই ঘটনার সবচেয়ে বড় রহস্যের জোট এবার খুলে গেছে। সাধারণত যখনই বড় সড়ক দুর্ঘটনা ও নদীর ঘটনা ঘটে, আমাদের সমাজের প্রথম আঙ্গুলটি ওঠে চালকের দিকে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে নানান মুখরোচ্চ গুঞ্জন। কেউ বলে চালক ঘুমিয়েছিলেন, কেউ বলে হেল্পারের হাতে গাড়ি দিয়ে চালক নিজেই নেমেছিলেন, আবার কেউ বলে চালক ইচ্ছে করে যাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। গত 25শে মার্চে সেই ভয়াবহ ঘটনার পর সহৃদয় পরিবহনকে নিয়ে ঠিক এমনটাই ঘটেছিল। ইউটিউব এবং ফেসবুকের পাতায় পাতায় রটে গিয়েছিল চালক নাকি পান খাওয়ার জন্য বাস থেকে নেমেছিল, আর সেই সুযোগে আনাড়ি হেল্পার বাসটি চালাতে গিয়ে পদ্মার অতুল গহ্বরে নামিয়ে দিয়েছে। কিন্তু দর্শক, সত্য কি সত্যি এতটা সরল, নাকি অপপ্রচারের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো হৃদয় বিতারক গল্প? খবরের গভীরে যাওয়ার আগে চলুন সেই বিভীষিক আমল মুহূর্তটি দিকে একটু ফিরে তাকাই। বাংলাদেশের ফেরিঘাটগুলোতে পারাপারের সময় একটি অত্যন্ত বিপজ্জনক একটি প্রচলিত সাংস্কৃতিক আমরা সবাই সবসময় দেখে আসছি। অনেক সময় মূল চালক দীর্ঘক্ষণ চালিয়ে ক্লান্ত হয়ে পড়েন। ফেরিতে ওঠার দীর্ঘ সিরিয়াল দেখে তিনি ভাবেন যে এতটুকু পথ তো হেল্পারই পার করে দিতে পারবেন, আর এই ভেবে চালক হয়তো একটু চা বিস্কুট খেতে বা বিশ্রাম নিতে নামেন। আর ঠিক সেই অনভিজ্ঞ হাতে স্টিয়ারিং করার কারণেই ঘটে যায় বড় বড় দুর্ঘটনা। সেই দিনে দৌলতদিয়া ফেরিঘাটে শত শত যানবাহন পরিবহনের অপেক্ষায় ছিল। বাসের ভেতর যাত্রীদের চোখে মুখে ছিল আপনজনের কাছে ফেরার তারা, চোখে ছিল অক্লান্তিক ঘুম। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় দেশের পরিবহন ইতিহাসে অন্যতম এক বড় ট্র্যাজেডি। সৌহার্দ্য পরিবহনের সেই যাত্রাবাহী বাসটি যখন পন্টন দিয়ে ফেরিতে ওঠার জন্য এগুচ্ছিল, তখন আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চোখের পলকে বাসটি পল্টন থেকে ছিটকে গিয়ে সরাসরি পদ্মার উত্তাল স্রোতে তলিয়ে যায়। তীরে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ তখন চিৎকার করছিল, কিন্তু কারো কিছু করার ছিল না। চোখের সামনে জীবন্ত কতগুলো মানুষ পানির নিচে অদৃশ্য হয়ে যাওয়ার সেই দৃশ্য যারা সজীবকে দেখেছে, তারা আজও আতঙ্কে শিউরে উঠেছে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং দক্ষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় এক শ্বাসরুদ্ধ উদ্ধার অভিযান। কিন্তু এই অভিযানে সমান্তরালভাবে সাধারণ মানুষের মনে এক সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল। সেদিন স্টিয়ারিং হুইলে আসলে কে বসেছিল, অভিজ্ঞ চালক নাকি সেফ একজন হেল্পার? সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ নিশ্চিতভাবে দাবি করতে শুরু করেন যে এটি চালকের গাফিলতি। তাদের দাবি ছিল চালক বাসটি পল্টনের ওপর রেখে নিচে নেমেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং উদ্ধারকারী দলের চূড়ান্ত তদন্তে যে বিষয় বেরিয়ে এসেছে, তা সমস্ত সস্তা গুঞ্জনকে নিমিষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। সরকারি নথিপত্র এবং তদন্ত রিপোর্ট বলেছে বাসটির স্টিয়ারিং এবং হুইলে অনভিজ্ঞ হেল্পার ছিল না। বাসটির চালাচ্ছিলেন খুদ মূল চালক, যার নাম আরমান। মাত্র 31 বছর বয়সে আরমান খান কোনো সাধারণ আনাড়ি চালক ছিলেন না। তার ছিল সম্পূর্ণ বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং দীর্ঘ বছরের অভিজ্ঞতা। অর্থাৎ হেল্পারের হাতে গাড়ি দেওয়ার যেই থিওরি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছিল, তা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। কিছু প্রশ্ন থেকে যায়। আরমান খান যদি নিজেই বাসটি চালাচ্ছিলেন, তবে কেন তিনি বাসটি নিয়ন্ত্রণ করতে পারেননি? তিনি কি আদৌ বাঁচতে পেরেছিলেন, নাকি তিনিও হারিয়ে গিয়েছেন পদ্মার অতল অন্ধকারে? হ্যাঁ দর্শক, কল্পনা করুন তো, আপনি টিভিতে বা ইউটিউবে দেখছেন একটি বাস দুর্ঘটনা করেছে, যার ঠিক সেই মুহূর্তে আপনার মনে হচ্ছে আপনার আদরের সন্তান বা ভাই সেই বাস থেকে নেমে নিরাপদে আছে। ঠিক এই মানসিক দূরচলের ভেতর দিয়ে পার হচ্ছিল চালক আরমান খানের পরিবার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! সেই স্বস্তির নিঃশ্বাসের একটু পর হয়ে দাঁড়ালো আজীবনের দীর্ঘশ্বাস।
ঘটনার পরেই যখন উদ্ধার অভিযান চালাচ্ছিল তখন ইউটিউব এবং ফেসবুকে কিছু ভিউ শিকারী চ্যানেল সম্পূর্ণ বানোয়াট এক খবর ছড়িয়ে দেয়। তারা দাবি করতে শুরু করে ফেরিতে ওঠার আগে বাসের চালক পান খাওয়ার জন্য নিচে নেমেছিলেন, আর চালক ছাড়াই বাসটি একা একা পদ্মা নদীতে ঘুরিয়ে পড়েছে। এই খবরটি রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা পশ্চিম কালকুলা গ্রামের আরমান খানের বাবার কানে পৌঁছায়। পিতা আরব খান যখন শুনলেন তার ছেলে বাস থেকে নেমে পান খাওয়ার জন্য নেমেছিল, তখন সুখের সাগরে তিনি এক চিলতে আলুর দেখা পেলেন। তিনি ভাবলেন, যাক, আমার ছেলেটা তাহলে বেঁচে আছে, ও তো বাঁচেই ছিল না। পরিবারের সবাই পরম করুণাময় এর কাছে শুকরিয়া আদায় করতে শুরু করেন। তারা ফোনের দিকে তাকিয়ে প্রহর গুনতে লাগলেন, কখন আরমান ফোন করে বলবে, বাবা আমি বেঁচে আছি, ভালো আছি। কিন্তু তারা জানতো না এই খবরটি ছিল ভয়াবহ ডিজিটাল মিথ্যাচার। সময় যত গড়াচ্ছিল আরমান খানের পরিবার উৎকণ্ঠ ততই বাড়ছিল। কেন আরমান ফোন করছে না? সে কি পুলিশের ভয়ে লুকিয়ে আছে, নাকি ফোনে নেটওয়ার্ক নেই? এই হাজারো প্রশ্নের ভিড়ে হঠাৎ ফোনে বেজে উঠল আরমান খানের বাবার মোবাইলটি। ওপাশে আরমানের সেই পরিচিত কণ্ঠস্বর ছিল না, ফোনটি ছিল প্রশাসনের একজন কর্মকর্তা। খুবই ভারাক্রান্ত কণ্ঠে ওপাশ থেকে জানালো, আপনার ছেলেকে আমরা পেয়েছি, তবে জীবিত নয়, বাসের ভেতরে স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরা অবস্থায়। আরমান খানের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। আক্ষরিত অর্থে সেই মুহূর্তে আরব খানের পায়ের তলার মাটি সরে গিয়েছিল। যে মিথ্যা আশার ওপর ভিত্তি করে তারা শুকরিয়া আদায় করছিল, সেই আশা বালির বাঁধের মতো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। ডুবুরিরা জানিয়েছেন, আরমান খান পালানোর চেষ্টা করেননি, তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত তার যাত্রীদের বাঁচানোর জন্য স্টিয়ারিং ধরে যুদ্ধ করে গিয়েছিলেন। বাসের দরজা আটকে যাওয়ার এবং পানির প্রবল চাপের কারণে তিনি বের হতে পারেনি। যে চালককে মানুষ সোশ্যাল মিডিয়ায় গাফিলতির দায় অভিযুক্ত করছিল, সেই চালক আসলে শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করে গিয়েছেন। এই মর্মান্তিক ট্র্যাজেডির সবচেয়ে বেদনার জায়গাটি হলো মাত্র 31 বছর বয়সী এই তরুণ চালকের ঘরে রয়েছে দুটি ফুটফুটে অবুঝ সন্তান। যে বাবা প্রতিদিন গাড়ি চালিয়ে বাড়ি ফেরে সন্তানদের মুখে খাবার তুলে দিতেন, সেই বাবা আজ প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে নিথর দেহ বাড়িতে ফিরবেন। দর্শক, আরমান খান হয়তো একা যাননি, তার সাথে ওই সৌহার্দ্য পরিবহনের বাসের ছিল অসংখ্য সাধারণ যাত্রী, যাদের প্রত্যেকেই ছিল আলাদা আলাদা স্বপ্ন এবং গন্তব্য। শেষ পর্যন্ত পাওয়া খবর হৃদয় বিদারণ। ঘটনার মোট মৃতের সংখ্যা 26 জনকে ছাড়িয়েছে। একটু ভেবে দেখুন, 26টি তাজা প্রাণ, 26টি তাজা পরিবার, 26টি তাজা স্বপ্ন। মাত্র এক মুহূর্তের ভুলের কারণে পদ্মার কালো জলে চিরতরে হারিয়ে গেছে। এখনো নদীর পাড়ে অনেক স্বজন তাদের প্রিয়জনকে সন্ধানের প্রহর গুনছে। কারোর মা হারিয়ে গেছে, কারো সন্তান, আবার কারো একমাত্র উপারযোগ্য ব্যক্তি। চোখের জলে বুক ভাসাচ্ছেন তারা। কিন্তু পদ্মা যেন আজ বড়ই নিষ্ঠুর। ডুবুরিরা নিজের জীবনে ঝুঁকি নিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন ঠিক, কিন্তু স্বজনদের মনে সেই দগদগে কত সারিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। এই ট্র্যাজেডি আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক বিশাল এবং কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই পুরো ঘটনাটি আমাদের সমাজের এই চরম বেদিকে উন্মোচিত করে দিয়েছে। তা হলো আমাদের নিরাপদ সড়ক ও নৌ পারাপার ব্যবস্থা ভয়াবহ অবনতি। বাংলাদেশের পরিবহন সেক্টর যেন একটি অঘোষিত যুদ্ধের ময়দান। কখন কোথায় কার প্রাণ যাবে তা কোনো নিশ্চয়তা নেই। ফেরিঘাটের পন্টনগুলোর অবস্থা দেখুন, ফেরিতে ওয়াটার সেই বিশৃঙ্খলা পরিবেশ দেখুন। এগুলো কি আধুনিক কোনো রাষ্ট্রের চিত্র হতে পারে? এর কোনো স্থায়ী সমাধান আজ পর্যন্ত কোনো প্রসারণ দিতে পারেনি। এভাবেই প্রতিনিয়ত ঝরে যায় শত শত পরিবারের শেষ সম্বলটুকু। আরমান খানের পরিবার আজ নিঃস্ব। তার দুটি ছোট সন্তান হয়তো এখনো জানে না তাদের বাবা আর কোনোদিন ফিরে আসবে না। আরমান হয়তো শেষ মুহূর্তে চেষ্টা করেছিল তার যাত্রীদের জীবন বাঁচাতে, কিন্তু বাসের যান্ত্রিক কোলাহল নাকি ফল্টনের পিচ্ছিল পথ তাকে সেই সুযোগ দেয়নি। তাই এখনো তদন্তের বিষয়। তবে আরমান যে ইচ্ছে করে বাস ফেলে পালিয়ে যায়নি, এমনটি করেনি, তার প্রমাণ হলো তার মৃতদেহটি। প্রিয় দর্শক, আপনারা কি মনে হয় এই ভয়াবহ ঘটনাটি আসলে দায় কার? সবচেয়ে বেশি দোষ কি সেই চালকের,
নাকি বাসের ইঞ্জিন, নাকি যান্ত্রিক ত্রুটি? দায়টি সেই অব্যবস্থা যা আমাদের ফেরিঘাটগুলোকে মৃত্যুর ফাঁদে পরিণত করেছে। একজন অভিজ্ঞ চালক কি কখনো 26টি প্রাণ সহ নিজের জীবন এভাবে বিলিয়ে দিতে পারেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনাদের একটা মন্তব্য হয়তো এই অব্যবস্থার বিরুদ্ধে জনমত তৈরি করতে সাহায্য করবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সত্য এবং অনুসন্ধানী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আলট্রা নিউজ চ্যানেল।